কি দেওয়া আছে 107, 210, 92, 52, 113, তারপরে কি আছে 75, 195। আমাদের প্রথম নিয়ম হচ্ছে এটাই, যে রাশি তত্ত্বের যে তথ্যগুলো দেওয়া থাকে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, সেগুলো আমরা কি করে প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রথমে কি করবো, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এটা হচ্ছে প্রথম আমাদের কাজ। এবার আমি কি করলাম, আমরা সবাই কি করলাম, প্রথমে এটা সাজালাম। প্রথমে কি আছে 52। প্রথম নিয়মটা হচ্ছে যে সংখ্যাগুলো আমরা লিখবো সেগুলো কেটে দেবো। পরীক্ষায় যদি একটা এসেছিল, আমরা কি করে 52 কেটে দিলাম 52। এরপরে কত আছে 75, 75 লিখলাম। তারপরে কত 92, 92 কেটে দিলাম। তারপরে কত 107, 107 কেটে দিলাম। তারপরে 113, 113 কেটে দিলাম। তারপরে 195, প্রধান কি 210। ঠিক আছে, 210 কেটে দিলাম। তাহলে সব সংখ্যাগুলো লিখলাম, কি ছোট থেকে বড় সাজালাম। এবার আমরা দেখবো এখানে কতগুলো টোটাল সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। অর্থাৎ এখানে n সমান 7। n সমান কি আছে 7। এটা কি না অযুগ্ম সংখ্যা। কি অযুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা যদি হয়, তাহলে আমরা কি জানি যে মধ্যমা হবে, মধ্যমা সমান n প্লাস 1/2 তম পদ। এখানে আছে কত 7, 7 প্লাস 1/2 4 নম্বর, 4 অর্থাৎ চতুর্থতম পদ, তাই না? এটা কি হচ্ছে 107। অর্থাৎ আমাদের 1 নম্বরে নির্ণেয় মধ্যমা সমান 107। কোনটা হয়ে গেছে। তাহলে 2 নম্বরে কি আছে 6, 10, 5, 4, 9, 11, 20, 18। এদেরকে আমরা কি করলাম, ছোট থেকে বড় সাজালাম। সাজিয়ে দেখছি কতগুলো পদ আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। তাহলে এখানে n কতগুলো আছে, n সমান 8। n সমান 8 হয়, তাহলে কি হলো যুগ্ম। আর যুগ্ম যদি হয় তাহলে মধ্যমা কি হবে, মধ্যমা সমান হবে n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম, তাহলে n/2 প্লাস 1 তম পদ বাই তাদের গড়। এটা করতে হবে। তাহলে যুগ্ম যদি হয় তাহলে কি হবে n/2 তম প্লাস n প্লাস 1/2 তম পদে মান বাই 2। তাহলে এখানে আমি কত পেয়েছি 8। 8 ডিভাইড করলে কত হচ্ছে 4। এটা 4 প্লাস, তাই না? এটা কত হচ্ছে 4 তম, এটা হচ্ছে 4 তম, আর এটা হচ্ছে 5 তম বাই 2। তাহলে 4 তমকে 1, 2, 3, 4, 9 আর পঞ্চম 10। 9 আর 10, 9 আর 10 বাই 2, তাহলে কত হচ্ছে 19/2। তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18, 5 কত হচ্ছে 9.5। 9. কত হচ্ছে 9.5, তাই না? তাহলে মধ্যমা কি হলো, মধ্যমা 9.5। 9.5। 3 নম্বর দেখো, 3 নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা আমি কি করলাম, প্রথমে সাজিয়ে দিলাম। অঙ্কগুলো ডিজিট দেওয়া আছে, সেগুলো ছোট থেকে বড় সাজালাম। এখানে দেখছি কতগুলো আছে 1, 2, 3, 4, 5, 6। কতগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে এখানেও 14টা আছে। কতগুলো আছে এখানে n সমান 14। তাহলে যুগ্ম সংখ্যা। আর যুগ্ম সংখ্যা হলে আমরা কি করবো, এই সূত্রটা প্রয়োগ করবো, n/2 তম পদ, n/2 প্লাস 1 তম পদের গড়। তাহলে 14 আছে, তাহলে কত আসছে দেখা যাক। 14 অর্ধেক 2, তারপরে 2 প্লাস 1 এর অ্যাভারেজ, তাহলে 7 তম আর 8 তম বাই 2, তাই না? এটা দাঁড়াচ্ছে, তাহলে 7 নম্বরকে দাঁড়াচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 54 আর 8 কত 55। 54 যোগ 55, তাই না? 55, 2, তাহলে কত হচ্ছে 109, 2। তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2। এটা হচ্ছে উত্তর। তাহলে 3 নম্বরের উত্তর হচ্ছে 14.2, সরি 5। কত হবে 5, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। ঠিক আছে, 14.5। 2 নম্বরের মধ্যমা আছে 9.5, এটা হচ্ছে 107। এবার আমরা 4 নম্বর পরের প্রবলেমে যাব। ঠিক আছে।